शतकोटि निर्भरं वा नवं तदपि किलपयुधस्तुयते रसमौलित मृगाक्षी मौली माणिक्यकलश प्रमुदित मुरावैरी प्रेम वाकुमरा गजवर विषभान पूर्ण गिर्वाण स्नपयतु निजदास्यि राधिका तमादिदेवं करुणानिदानं तमालवरणं श्रीरावता अपार संसार समुद्र से भजामहे भागवत जं तवजंत मनुपेतमपेत तुच्यं द्वैपायन विरोह कातराजिहा इत्येति तन्मयतया सर्वोऽभिनेदि सर्वं हृदयं गुणमान वृन्दाय तुलसीवैप्याय केशव विष्णु भक्ति प्रदे देवी मूकं करोति वाचालं पंगुलं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्त हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलाद वल्लभ हिरण्याकशिपुर्वक्ष शीलाकं नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं ततो व्यासं ततो जयम्। ওইখানে গাড়ি জয় মহারাজ কি বল श्री बावन देव उपनयन संस्कार संस्कृत है তিনি ব্রহ্মতেজে ব্রহ্মশিবৃন্দ সমন্বিত সেই সভাকে অতিক্রম পূর্বক তিনি পরম শোভাযুক্ত হয়েছেন।
তখন ব্রাহ্মণগণ ব্রহ্মর্ষিগণ উত্তম অগ্নি আহ্বান করে তারা সকলে হোম করে পরিচর্য করছে। শ্রমিক দ্বারা তারা অগ্নির আরাধনা করে। রঘুবংশীয় ব্রাহ্মণ দ্বারা অশ্বমেধ যজ্ঞ মহারাজ বলি করছেন। শুনে বামনদেব নর্মাদার উত্তর তটে ধ্রুবকচ্ছ সঙ্গতে সেখানে পায়ে পায়ে পৃথিবীকে অবরোধ করতে করতে তিনি সেখানে এসে উপস্থিত। কিরকম শোভিত হলেন যেন সূর্য উদয়। সূর্য উদয় হলে যেমন আমাদের সব প্রকাশ আলোকিত হয়, আমরা সকলে উল্লাস। তারা সকলে বিতর্ক করতে লাগে, কি ব্যাপার, কে আসে? কে যে মনে হচ্ছে সূর্য সোনা, না না সাক্ষাৎ অগ্নি। আবার কিছু না না এরা ব্রহ্মার পুত্র সনৎ কুমার হবে, এরা আমাদের যজ্ঞ দেখতে আসছেন। তিনি যজ্ঞ দেখতে আসছেন সনৎ কুমার। স্বশিষ্য ভৃগু অর্থাৎ শুক্রাচার্য তারা সকলে একটু তর্ক করতে লাগে। ভগবান ছত্র দণ্ড কমণ্ডল নিয়ে সেই সভায় বসে বঞ্জা মেখলয়াদিত মুপবিকা তৃণোত্তর জটিলং বামনং বিপ্রং মায়া মানবং হরি প্রবিষ্টাং ভিক্ষ বিগবা স্বশিষ্যান্তে স্বামী গৃহ্ণ সুখায় সংক্ষিপ্তাস্তস্বতী। বঞ্জি মেখলা কে কি হচ্ছে? শুনতে হইলো কাছে যা, এখানে বলে দিলাম শুনতে হইলো। হ্যাঁ শুনতে বসে আছি, ভীষণ বদ লোকটা। কোন লোকটা? একটা লোক আছে না, সেদিন ঢুকে পড়েছিল জানো। আমি বললাম যে তুমি ঘরে ঢুকে, তুমি কেন ঢুকেছ? আমার সঙ্গে ঝগড়া লেগে গেল। আমি সারাদিন একটু বাবা পারবো না। কি হচ্ছে? এই ভারতীয় চোর চোর বলা ও ঢুকে যায় ঘরের ভেতরে, একদম ঢুকে যাবে। ওই যেখানে প্রসাদের ঘর না, সেখানে শুধু ঢুকে যায়। আমি বললাম এখন ঢুকবেন না, বাইরের লোক তো আপনারা। বলছে তুমি কেন ঢুকবে? তুমি কে? ভারতী চোর। ভারতী চোর, সে চোর কি করেছে? তুমি কেন? কি মানুষ রে বাবা, কত প্রকারের মানুষ আছে। কি ছোটামেচি হচ্ছে কেন? ওই একটা লোক ওই গোলাপবাগ থেকে আছে, যে লোকটা আছে মানে অসুর, তাকে সে কারুর কোনো কথা শুনবে না। সাধুকে রে রাত তা সে যতটা প্রসাদ চাই তাতে গোটাটা দিয়ে দিলেও তার তবু সন্তুষ্ট না। আর জোর করে যেন সে ঘরে ঢুকে নেবে, এমনই একটা। সে কাউকে মানবে না। সে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে কাউকে কোনো পাতে দেয়। তোর মন নাকি, হ্যাঁ কি ভেবেছিস আমাকে জীবন এইরকম করে, তোদের মন এইরকম এরকম বলবে। হ্যাঁ বলে হ্যাঁ আমাদের তো মত। মত তো বটে বলবে, সে এমনকি
এমনকি পরিক্রমারও আগে যাবে, তাকে যদি একটু বলাও হয়, কেন তুমি বলবে কেন? তোরা তো চোর। ভাত কি আছে, তখন কেন আগে যাবে? এরকম হ্যাঁ, ভীষণ বড় লোকটা। সারাদিন সেদিন আর মঞ্জি মেঘলায়াবৃত মুখবৃত মঞ্জুত। মঞ্জি হচ্ছে স্বরের হচ্ছে ছোট পাতা, স্বর গাছ, তার মেঘলা হচ্ছে পড়েছে। আর অজিন হচ্ছে কৃষ্ণ স্বামীর চরমের এই গলায় অজিন দিয়েছে। আর জটাধার বিপ্লব হলে এখন সেই যজ্ঞ আগারে যখন প্রবিষ্ট হলেন মামুনি, সশিষ্য অগ্নিসহ শুক্রাচার্য উঠে দাঁড়ালেন। প্রত্যেক ইন্দ্রিয়ের সমীক্ষা সংক্ষিপ্তা স্পষ্টতা। তারা বামনদের থেকে এমন ধর্ষিত হয়েছে যে তারা যেন সেই নিষ্প্রভ হয়ে গেলেন সব। एक प्रकार जटाधारी स्वरूपे ब्रह्मचारी विप्लव হয়েছে যজ্ঞস্থানে প্রবেশ করতে দেখে। তার প্রভাব বিষয়কে শুক্রাচার্য জানেন, তারা অভিভূত হয়ে পড়লেন, হয়ে তারা অভিনন্দন করে। যজমান প্রমুদিত দর্শনীয় মনোরম রূপানি রূপাবয়বম তস্মাৎ যজমান বলি পরমানন্দিত হলেন। কি করছেন? হ্যাঁ, পায়খানা ঘুমিয়েছ 6টা পর্যন্ত, তাহলে পায়খানা গেছ, এখানে কীর্তন নাই, কিছু নাই। এখন ভাগবত অনেকক্ষণ হয়ে যাওয়ার পর এসে কাকে ফাঁকি দিচ্ছ বাবা? কাকে ফাঁকি দিচ্ছ? মহাপ্রভুকে না ভাগবতকে না ভগবানকে, রাধা গোবিন্দ, কাকে ফাঁকি দিচ্ছ? ফাঁকি দিলে বাবা ফাঁকে পড়বে আর জড়বে না, ফাঁকে যাতে জড়ে যায় ভগবানের সঙ্গে, তার চেষ্টা জড়ে যায় ভগবানের ফাঁক হয়ে থাকার চেষ্টা। ভগবত সম্বন্ধে দাও কিছু অনুষ্ঠান আরম্ভ আগে থেকেই শুরু, আগে থেকে বসে থাকলে তবে ভগবান জানবেন যে আমার হয়ে গেল। কিছুক্ষণ হওয়ার পর আইলে ভগবান দিবে, আমার তো বাইরে লোক হয়ে এলো, কিছু সময় বসে চলে যাবে। সমস্ত কর্মের প্রস্তুতিটা হচ্ছে আসল। যেমন ইমারত, বাড়ি, মন্দির তৈরি করতে আগে ভিত দিতে হয়। ভিত না দিলে, ভিত না থাকলে কোনো ইমারত বা গৃহাত কিছু থাকবে না। তো হরিকে লাভ করতে গেলে, হরিকে প্রসন্নতা করতে যা ইচ্ছা হলে আগে প্রস্তুতিটা নিতে হয়। সব কাজের আগে আগে থাকতে হয়, আর সব কাজের পিছু পিছু থাকলে পিছিয়ে পড়ে যাবে। এই জন্যে
বাবা মনুষ্য শরীরটা পেয়েছ, এটা যে আর এর পরে যে পাওয়া যাবে এমন কোনো ভরসা নেই। তখন কীরকম পরিবেশে জন্ম হয়ে যাবে, কোথায় পড়ে যাবে তার কোনো ঠিকানা নেই। তা আগে থেকে কিছু রাস্তা করে রাখতে হবে যে আমার কিছু করা আছে, আমি সেইখানেই যাব। আমার কিছু আছে তবে তো আমি পাবো, কিছু যদি না থাকে আমি পাবো কোথায়? যজমান প্রমুদিত দর্শনীয়ং মনোরমম রূপানুরূপাবয়ব তস্মায়াথ নমারহৎ। যজমান দুই মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে অতি মনোরম দর্শনীয় রূপ ভগবান বামনদেবের, তার রূপ অনুরূপ বয়স দর্শন করে একটা সুন্দর সরা সিংহাসন নিলেন। অপূর্ব তেজময় ব্রহ্মচারী তাই দর্শন করে সিংহাসন নিয়ে তাকে বসবার আসন দিলেন। সাগাতে নাভিমন্যাস পাদৌ ভগবত অবনির্যাত মায়াস মুক্ত সঙ্গ মানরম। বুঝছেন, স্বাগতে অভিনন্দ্যাস, স্বাগতম, আপনার আগমন আমাদের পরম আনন্দের বিষয়, পরম কল্যাণ মঙ্গল বিষয় হচ্ছে আপনার আগমন। তাকে অভিনন্দন করে পাঁচ বর্বন ধুয়ে দিলেন। অবনির্য তার পাঁচ বর্বন ধৌত জল মনোহর মস্তকে ধারণ করিলেন। তৎপাদ শৌচং জনকর্মশাপহাং স্বধর্ম বিমূর্ধান অধাক্ষু মঙ্গলম। যদ্দেব দেব গিরিশাশ্চন্দ্রমৌলি দধার মুদ্রা পরয়াচ ভুক্ত্যা। তৎপাদ শৌচম জনকর্ম শাপ, নিজে পাদ পদ্ম ধৌত পবিত্র জল জনগণের যাবতীয় পাপ নাশ করে। অকাল মৃত্যুহরণাম সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণুপাদোদকম পিত্বা শিরসাধারণ। বলছেন যে সর্বপাপ নাশকারী পবিত্র বিষ্ণুপাদ পদ্ধতি ধৌত জল অকাল মৃত্যু হরণাম। অকাল মৃত্যু তো হরণ করবে, তাহলে কাল মৃত্যু তো আর হরণ করতে পারবে না। না, কাল মৃত্যু বলে কিছু কেন? জীব আত্মা তো মরে না, তার মরার সব মরাটাই অকাল। অকাল সেই জন্য এই যে বারবার এসে মরে যেতে হয়, অকাল মৃত্যু। এই মৃত্যু হরণ করে নেবে এই নাম, ভগবানের নাম। সর্বব্যাধি বিনাশন, যাবতীয় ব্যাধি, মূল ব্যাধি কি অজ্ঞান, সেই অজ্ঞান নষ্ট হয়ে যাবে শ্রদ্ধাপূর্বক চরণামৃত বিধান। এখন তৎপাদ শৌচ জনকর্ম সাপ, প্রত্যেক মনুষ্যে যাবতীয় কলমস, কলমস মানে কালিমা, কালো কালো অন্ধকার, এসব নির্মিত চিত্র আমাদের এই যে দুষ্ট মন নানা কুচিন্তা কুমতলবে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
আমাকে মলিন করে দেয়। সেই জন্যে ভগবানের পাদ পদ্ম ধৌত জল চরণামৃত এই সমস্ত কলমস পাপ আমরা শুধু বিধৌত হয়ে যায়। সধর্মবিদ মধিনা উদ্ধার সুমঙ্গল। সুমঙ্গল সেই বামন দেবীর চরণামৃত সে বলি মহারাজ মস্তকে ধারণ করে। কিরকম চরণামৃত? দেবদেব চন্দ্রমৌলি গিরিশ মহাদেব, দেবদেব মহাদেব, তিনি চন্দ্র যার এই মুকুটে রয়েছে কপাল। চন্দ্র ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করেছেন, হ্যাঁ, কপালে ধারণ করে। সেই চন্দ্রশেখর, শিখার চন্দ্র যার আছে, এই জন্য শিবের আর গেলেন চন্দ্রশেখর। চন্দ্রশেখর, চন্দ্রমৌলি, এই হলো শিবের নাম। তিনি সেই গিরিশস চন্দ্রমৌলি দধার মুঠা পরয়াত ভক্ত্যা, সেই চরণামৃতকে তিনি মস্তকে একটি ভক্তি সেই ধারণ করেছেন গঙ্গায়। গঙ্গা হচ্ছে ভগবানের পাদ পদ্ম ধৌত আছে। শিবলিরুবাচ স্বাগতম তে নমস্তুভ্যং ব্রহ্মণং কিং করবামতে বরং ব্রহ্মর্ষিণাং তপ সাক্ষাৎ মন্যে সাহায্য বহুধর। বলি মহারাজ বলছেন স্বাগতম তে নমস্তুভ্যং, আপনার আগমন অতি উত্তম, অতি মঙ্গল, অতি পবিত্র হয়েছে। আপনার এই পবিত্র আগমনকে আমি দণ্ডবোধ করছি, প্রণাম করছি। হে ব্রহ্মণ, আপনার কি সেবা করব? আমাকে আদেশ করুন। হ্যাঁ, এসব অসুরের কথা নয় যে বলি অসুর বংশী জন্ম হলে প্রহ্লাদের নাতি, এই জন্য তার কথায় প্রকাশ হচ্ছে। কিরকম কুলে জন্ম হয়েছে, জন্ম যেমন কুলে হবে, কুলমর্যাদায় তার সব ব্যবহার, কথাবার্তা, সব কিছু কুলমর্যাদা প্রকাশ। ব্রহ্মর্ষিগণ তপসাক্ষাৎ, আপনি যে ব্রহ্মর্ষিগণ যারা নিরন্তর তপস্যার মূল্য থাকেন, মনে হচ্ছে আপনি সেই ব্রহ্মর্ষিগণের সহস্র। আপনি সেই ব্রহ্মর্ষি তপস্যা মুক্তি ধারণ করে এখানে এসেছেন। অর্জুন অর্জুন পিতরস্তুষ্টা অর্জুন পাবিতং কুলম অদ্য সৃষ্ট কুতুরহরয়ং চোদ্ভবানাগত গৃহান অর্জুন পিতর সীতা। বলছেন আজ আমার পিতৃগণ তৃপ্ত হয়ে গেল। কুলং পবিত্রং জলনিকিতা বসুন্ধরা সা বসতি নিশ্চয়টি স্বর্গে পিতর বিটেছে সে শাঙ্কুলে বৈষ্ণবরাম অজ্ঞানা পিতর তৃপ্তা। কারো গৃহে যদি কোনো শুদ্ধ ভগবত পাদপদ্ম সর্বত্যাগী কোনো মহাত্মা কারো গৃহে গিয়ে উপস্থিত হয়, তাহলে পিতৃগণ বড় উল্লাসিত হয়ে নৃত্য করতে থাকে যে আমার গৃহে, আমার বংশে গিয়ে এক মহাত্মা উপস্থিত হয়েছে। আমার বংশগটা আমরা পরম্পরায় সব পবিত্র হয়ে গেল, আমার কুল পবিত্র হয়ে গেল। অর্জুন পিতর, আমার পিতৃপুরুষ সকলে তৃপ্ত হয়। তাদের যে আমরা প্রতি বৎসর পিণ্ড আদি দান করি, শ্রাদ্ধ আদি দিই, তর্পণ আদি করি, এগুলো অনেক দোষ থাকতে পারে, তারা তৃপ্ত না হতে পারে। কিন্তু একজন মহাত্মা যদি আমার গৃহে চরণ ধরে দেয়, আমার সব পিতৃগণ পরম পবিত্র হয়ে তারা আনন্দ উল্লাসকে নৃত্য করতে থাকে।
অর্জুন পাবিতম কুল, আমার গোটা কুলটাকে পবিত্র হয়ে গেল আপনার আগমনে, কুল পবিত্র হয়ে গেল। এই জন্যে মহাত্মাগণ তারা পালিত হয়, গৃহস্থ তাদের পালন করে, অর্থাৎ দিয়ে সব কিছু দিয়ে তাদের পালন করে। আর মহাত্মারা তাদের দিয়ে এসে তাদের আশীর্বাদ করে, তাদের বস্তু গ্রহণ করে, তাদের পবিত্র করে, তাদের পাঠিয়ে দেয় সে ভগবত ধাম। তাদের ভগবত ধাম যাওয়ার একটা সুযোগ চাই। হ্যাঁ, এই জন্য লিখে বলি, হ্যাঁ, সংসার ধর্ম বড় ধর্ম, আর ঠিক কথা, বড় ধর্ম। তারা নিজেরা পবিত্র হয় এবং জগৎকে পবিত্রকারী মহাত্মাগণের জন্ম দেয়। তারা আবার সন্ন্যাসী হয়ে মহাত্মা হয় এবং তাদের আবার পালন করেন। অতএব তারা গৃহস্থ ধর্ম তাদের কাছে। এই জন্য সকলকে সর্বশ্রেষ্ঠ যদি কোনো গৃহস্থের সৌভাগ্য এইরকম ভগবত ভক্ত মহাত্মা যদি তার দিয়ে আসে, তার সেবা করে, তার দিয়ে কোনো মহাত্মার জন্ম হয়, এটা গৃহস্থের দিয়েই জন্ম হবে। সব মহাত্মারা, সাধু মহাত্মা, সন্ন্যাসী, সব তো গৃহস্থের দিয়ে জন্ম হয়। তারা তাদের পালন করে, পোষণ করে, বড় করে, তারাই সাধু হয়, তারাই ভগবানের ভজন করে, ভগবানের আরাধনা করে, ভগবত কথা জগতে প্রচার করে। তাহলে তার শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ এই জন্য শ্রেষ্ঠ। বিজয় না করে কেবল পশুর ন্যায় জীবনযাপন করে এইসব সম্বন্ধ থাকে না, সে নিকৃষ্ট হয়ে যায়, পশুর চেয়ে নিকৃষ্ট। ধর্মের হীরা পশুরই সমান। ধর্মহীন যে ব্যক্তি পশুর সঙ্গে সমান, ধর্মের সঙ্গে যুক্ত আছে, ধর্মকে স্বীকার করে, ধর্মকে সমীহ করে, সেটা ধর্মময় হয়ে গেছে, ভগবানময় হয়ে গেছে। ভগবান কৃপা করবে, ভগবত কৃপা প্রাপ্ত হয়ে গেছে। অর্ধশিষ্ট প্রচুর যত ভগবান আবশ্যক। আজ আমার এই যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা পবিত্র হয়ে গেল, যেহেতু আপনি আমার গৃহে পদার্পণ করেছেন। অজ্ঞানয়োজমে সুহৃতা যথা বিধি দ্বিজাত্মজত চরণাবলী জনে হতামহস বালভীর্যঞ্চ ভূরহ তথা পুনীতা তনুভীর পদস্তব। তারপর বলছেন অজ্ঞা ও মেঘ সুতার, অগ্নিতে আহুতি দেওয়া যায়, ঘৃত তন্ডুল ইত্যাদি সব যে দেওয়া হয়, চরু, তার মধ্যে নানা দোষ থাকতে পারে, তো সেটা আহুতি দুষ্ট হয়ে যায়, সেই যথাবিধি হয়তো হয় না। কিন্তু যদি মহাত্মা কেউ সেখানে এসে তার পদধূত জল পড়ে ওখানে, তাহলে যা কিছু দোষ ছিল সব দোষ মুক্ত হয়, সব দোষ মুক্ত হয়ে ওই আহুতি পবিত্র হয়ে যাবে। হতাং হস বালভীর্যঞ্চ ভূরহ, এখানে আপনার পাদযুক্ত জল, সূর্য জল, পরিবেশ যেসব বৃক্ষলতা আদি তার স্পর্শ পেল, কী করে যেখানে যে জলটা পড়ে গেল তো সেখানে শুষে যাবে না। জলটা যখন পড়ছে তার যে শীতল জলীয় হাওয়া যতদূর যাবে সব শীত হয়ে যায়, সব পবিত্র হয়ে যায়। অতএব ভূরহা তৃণলতা, তৃণগুল্ম, বৃক্ষাদি সব সেই জলে বাতাসে সকলে তৃপ্ত হয়ে গেছে। তথা পুনিত তনুভি পদিষ্ঠ,
এই প্রকার আপনার ইসি অঙ্গমুখী চরণ দ্বারা আপনি এই স্থানটি সর্বতভাবে পবিত্র করে দিচ্ছেন। যদ্বীবটো বাঞ্ছতি তৎপ্রতিচ্ছমে ত্বামর্থিনং বিপ্রসুতানুসক্তং গাং কাঞ্চনং গুণবর্ধামমিষ্টং তথা বন্যে পয়ৎ উতবা বিপ্রকন্যা গ্রামান সমৃদ্ধান সুরগান গজানবা রথাং তথা রথম সম্প্রতিচ্ছ। দেখছেন বট বাঞ্ছত তৎপ্রতিচ্ছ। আচ্ছা, আপনার যদি কিছু বাঞ্ছা থাকে সব আমি পূরণ করুন, আপনি বলুন, সব গ্রহণ করেন। কারণ বলে আমার বাঞ্ছা আছে, আমি ভিক্ষা করব, তোমার কাছে কিছু চাইব, জানলে কী করে? বলে তুমি ব্রহ্মচারী, আমার সঙ্গে কোনো গার্হস্থ্য সম্বন্ধ তোমার নেই, তুমি আমার বাড়িতে আসবে কেন? কেন আমার বাড়িতে ব্রহ্মচারী? কি আমাদের পণ্ডিত মশাই ছিলেন, যার কাছে আমি ব্যাকরণ করলে রাজ করে, সে দিবাকর কবিরাজ, রানীগঞ্জে বাড়ি, তেঁতুলতলা, দিবাকর কবিরাজ। তো উনি দেহ রাখতেন, আমি ওনার ব্যাকরণ ছিল, ওইটা আমি পড়তাম, আমাকে দৃশ্য পড়তে আমার ছিল না, বলছে এইটা বাবা তুমি পড়ো, এইটা নিয়ে আমি যেটা পড়ছিলাম। তারপর কবে চাইলো আমি দিই, আমি পড়া ছেড়ে দেওয়ার। আমি ভাবলাম তো উনি তো দেহ রেখেছেন, ব্যাকরণটা যদি পাওয়া যায় তার আমাকে কাজে লাগে, গিয়ে দেখি। এইগুলো আমিও চলে গেলাম বাড়িতে, গিয়ে বাড়ির দাওয়ায় বসে আছে, তো ওর স্ত্রী বেরিয়ে আসবে। আমি বললাম যে পূর্ণিমাশাই ছেলের সঙ্গে একটু দেখা করবার। বলে আচ্ছা, উনি একটু বাইরে গেছে, বসুন, আসুন। তাই আমি বসেছি, আমার সঙ্গে বৃদ্ধ ব্রাহ্মণ একজন, সে বেরিয়ে এলো, ওই মেয়েটির বাবা, মানে ওই দিবাকর বাবু, দিবাকর পূর্ণিমাশাই ছেলের শ্বশুর। এসে বসে মেয়েকে যায়, সাধুকে কি দিয়ে দাও, সাধু বসে আছে, কি দেওয়া দিয়ে দাও। বুঝলে, না না, সাধু কিছু ভিক্ষা করতে আসে, তবে সাধু জামাইয়ের সঙ্গে দরকার। আমার জামাইয়ের সঙ্গে সাধু কি দরকার? আমার জামাই গৃহস্থ, বিষয়ী গৃহস্থরা, তার সঙ্গে দেখা করে। আমি সন্ন্যাসী, সাধু, ব্রহ্মচারী, আপনার কি প্রয়োজন আছে? আমার জামাইয়ের সঙ্গে জামাই বিষয়ী, আপনার কি দরকার? আমি বলি না না, আমার অন্য কোনো বিষয় দরকার নেই, ব্যাকরণ পড়ছিলাম, আমার কাছে সেই ব্যাকরণটা পাওয়া যায়, সেটা জানবার বলছি। তখন আমি মনে মনে ভাবলাম যে এতে ঠিক কথাই বলছি। সাধু কেন আসবে? বাড়িতে ভিক্ষার জন্য আসবে, ভিক্ষাটু নেবে চলে যাবে, সে বসে থাকবে গেল। ঠিক কথা বলছি, সন্তুষ্ট আছে। এটা তো সকলেই জানে না। সাধুকে নিয়ে যেতে আড্ডা দিতে আরম্ভ করে, সাধু গিয়ে গৃহস্থ বাড়িতে আড্ডা আরম্ভ করে, সাধু গৃহস্থ আড্ডা দেখেন, তাতে তার চিত্ত দূষিত হয়। যেন সাধু অধিকক্ষণ গৃহস্থের বাড়িতে অবস্থান করা ঠিক না, কেন গৃহস্থের যেসব ভাব ভাবনা সেটা ত্যাগীমূলক নয়, বা নয় নিষ্ক্রিয়ামূলক নয়, স্পৃহামূলক। প্রত্যেক কার্য, কথাবার্তা, ব্যবহার আসক্তিমূলক, স্পৃহামূলক। তাতে চিত্ত দূষিত হয়। ত্যাগী, নিষ্ক্রিয় যে সাধু,
তার চুপ করছিস তা করা ঠিক না। আপনি ব্রহ্মচারী, আপনার বেশি বলে দিচ্ছে যে আপনি কিছু প্রার্থী। তাছাড়া আমি একজন রাজা বিষয়ী, আমার ঘরে আপনি আসেন না, আপনাকে বলতে হবে না, আমি জানি আপনার কিছু প্রয়োজন আছে। ইস্কোয়াজ ইতি বৈরোক্ষণের্বাক্য ধর্মযুক্তং সুন্দিতং নিঃসাম্য ভগবান পীতঃ প্রতিনন্দোদমব্রবীৎ ইতি বৈরোক্ষণের বাক্য ধর্মযুক্ত সুন্দিত। এখানে বলি না বলে, দৈত্যরাজ না বলে বৈরোচনের বাক্য বললেন কেন? এইসব উদ্দেশ্য এটি বৈরোচনের বাক্য। বৈরোচন বিরোচন নন্দন উল্লেখ করে বলছে, মানে বিরোচন এরকম দান দিয়ে দান দিয়ে নিজের পরমায়ু সব দিতে হয়েছে, দিয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে অল্প। এও এসেছে সেই উদ্দেশ্যে, দান রূপে সব কেড়ে নেবে। হ্যাঁ, ইন্দ্র ব্রাহ্মণ বেশে এসে বলছে, জয় হোক মহারাজ, আমি ব্রাহ্মণ, কিছু আমার ভিক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, কি চাই বলো? যা চাইব তা দিতে হবে। দেব তো, আমি প্রহ্লাদের পুত্র, যা প্রার্থনা করবে তা দেব। তোমার পরমায়ু স্বভাব। বাহ, তোমার পরমায়ু আপনার কী হবে? আপনি ব্রাহ্মণ, আমি দৈত্য, দৈত্যের পরমায়ু নিয়ে ব্রাহ্মণের কাছে নেবে। ও তুমি বাবা ব্রাহ্মণ নও, তুমি তো ইন্দ্র। আমার পরমায়ু নিয়ে আমাকে মেরে দিয়ে তুমি নিষ্কণ্টক। ব্রাহ্মণ বেশি ভয়ে তুমি আমাকে ভয় করেছ, তাহলে তুমি আমার কাছে পরাজিত হয়ে যাবে। তুমি তো পরাজিত, প্রথমেই পরাজিত হয়ে গেছো। ঠিক আছে, তুমি যখন আমার কাছে পরাজিত হয়েছো, এবার পরাজিত যা চাই তা দিয়ে ধরো, জল ধরো, জল ভাণ্ড, আমাকে জল দাও। জল দিল, দিয়ে আমার সমস্ত পরমায়ু আমি এই ব্রাহ্মণকে সমর্পণ করব। জল হাতে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু। কি সত্যবাদ, অসুরে কিরকম বাক্য সত্য। পরমায়ু দিলাম, মরে গেল। যারা সত্য প্রতিজ্ঞা, সত্য কথা বলে, তারা যা বলবে তা সত্য হয়ে যাবে। আমাদের মুসলমান সম্রাট ছিল বাবর, বাবরের পুত্র হুমায়ুন। হুমায়ুন অসুস্থ হয়েছিল, ওর কবিরাজ এসে বলল যে এই ব্যক্তি আর কিছুক্ষণ পরে মৃত্যু হবে, যে রোগ হয়েছে বাঁচবে না। তখন বাবর বলে, সর্বনাশ, আমার ছেলেটা মরে যাবে। তখন ছেলে জল নিয়ে ওর বিছানার চারপাশে ঘুরে ঘুরে তার যে আরাধ্য দেব তাকে বলছে যে আমি আমার যাবতীয় পরমায়ু আমি আমার এই পুত্রকে দান করলাম, এর মৃত্যুটা আমাকে দান বলে জল ফেলে দিল, দান করল। কিছুক্ষণ পরেই বাবর মরে গেছে। এত সত্য কথা ছিল, সত্যবাদ। হুমায়ুন বেশি যাবে। এইরকম যারা সত্যবাদী, বাক্য সত্য, যেই বলেছে দিলাম পরমায়ু, তার মৃত্যু হয়। এই জন্য এখানে বলছে বৈরোচনে, বৈরোচনে ধর্মযুক্ত শুনতে বিরোচন নন্দন বলি ধর্মযুক্ত যে অতি সত্য কথা শ্রবণ করে ভগবান অত্যন্ত প্রীত হলেন, তার এই বাক্যের প্রশংসা করে বলছে কি ভগবান বাস,
বচস্তবৈতার জলদেব সুন্দৃতম কুলোকিতং ধর্ম যুতং যশস্কর যস্যা প্রমাণং ভিববঃ সম্পদায়ে পীকামহঙ্কুল বিদ্ধ প্রশান্ত। বলছেন, হে ব্রহ্মণ, বচস্তব এ তো জনদেব সুন্নিত। হে এই প্রকার মধুর পারলৌকিক ধর্ম কুলবিদ্ধ শাস্ত্র শান্ত প্রকৃতি পিতামহ প্রহ্লাদের উপদেশ বর্তমান মানে এই প্রকার বাক্য সত্য ধর্ম যুক্ত কুলযুক্ত যশস্বী হয়েছে। এটার বচস্তবই হে রাজন, আপনার এই বাক্য বড় মধুর হয়েছে, কেন আপনার কুল উচিত। আমি যে কুলে জন্ম হয়েছিল কুলুচিত হয়েছে, কেন পারলৌকিক ধর্মে কুলবিদ্ধ কুলচিত হন যশস্ব যশ প্রমাণন ভৃগ সম্প্রদায় ভার্গবগণ যুববংশীয় ব্রাহ্মণগণ উপদেশটা যা পারলৌকিক উপদেশ কুলবিদ্ধ তোমার পিতামহ ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ সকলে উপদেশ করে। এরকম বাক্য সত্য ধর্ম যজ্ঞ এই কুলযুক্ত কুলচিত যশস্কৃত খুব সুন্দর বাক্য বলা আছে। নাহি একস্মিন কুলে কশ্চিন নিঃশ্রদ্ধ কৃপণপুমান প্রত্যাখ্যাতা প্রতিশ্রুত যোগদাতা বিজাত। নাহি একস্মিন কুলে, এই কুলেতে কখন নিঃশর্ত কৃপণ এমন ব্যক্তি জন্ম হয়। নিঃশর্তমান, যার নাকি চাই চাই আরো চাই আরো চাই, অভাবী অভাবী, এগুলো যেন হয় যা যা চাই তারপর আকর্ষণ উদাস হৃদয়। এর নাকি কৃপণ, খরচে ভয় সবসময় কাঁপতে থাকে। এই নিঃশব্দবাদ, তা কিছু নাই। যা প্রচুর আছে সত্যবান, সে খরচ হয়ে গেছে, কিছু মনে হয় না, ঠিক আছে খবর আবার দিয়ে দেবে। নিঃস্বার্থ কৃপণ, যারা কৃপণ নিঃস্বার্থ, কিছু নাই, সত্য। প্রত্যেকে তো তোমার এই বংশে প্রতিশ্রুতি দিয়েছে কি দান করবো বলেছে, কিংবা কেউ প্রার্থনা করেছে, তাকে ফিরিয়ে দিয়েছে, এরকম দেখা যায়। তোমার এই বংশে হতে পারে না। নশন্তি তীর্থে যুধিচার্থিতা নার্থিতা পরাণং খাজে তমনশিন নৃপ ইস্মাৎ কুলে যদ ঋষস সমানলেন যদৃশ সমানলেন প্রহ্লাদৌতে উদ্ভাতি যথরূপথে। নশন্তি তীর্থে যুধিচার্থিতা, যুদ্ধ প্রার্থী কোনো যুদ্ধেতে প্রার্থনা করে বিমুখ হয়নি। পরাণ করে তোমার সিংহ বিপদ। হে রাজন, তোমার এই বংশেতে কেউ যুদ্ধ প্রার্থনা করলে যুদ্ধ দেয়নি, এমন কেউ জন্ম হয়নি। বীর যুষ্মাৎ কুলে যশসা মলে না, আপনার এই অমল এই যে কুলেতে যশ অমল যশ দ্বারা এখনো যশ কিরণ দ্বারা চন্দ্রের ন্যায় এই সমস্ত কুলটাকে আলোকিত করছে। প্রহ্লাদ উদ্ভাতি যথৌরূপথে, আকাশে চন্দ্র উদিত হয়ে যেমন আকাশকে আলোকিত করে, সেই প্রকার এই যে কুলটিকে এই যশের দ্বারা প্রহ্লাদ আলোকিত করে রেখে দিয়েছে। অতএব সেই জন্য এই কুলে থেকে
যশহীন কোনো ব্যক্তি, ক্ষুদ্রান দক্ষরার কোনো ব্যক্তি আমরা বংশে জন্মগ্রহণ করেনি। প্রহ্লাদ বিমল যশের দ্বারা আলোকিত করে এ কুলে বসে আছে চন্দ্রের নেই। যত জাত হিরণ্যাক্ষ চরণেক ইমাং মহিম প্রতিবীরং দিগ্বিজয়ে না বিন্দত তদায়ুধ। এক সময় হিরণ্যাক্ষ তোমার পিতৃব্য, তোমার পিতার পিতৃব্য, সে পৃথিবীর সমস্ত একলাই সমস্ত পৃথিবী গদা হাতে বিচরণ করেছিল। কিসের জন্যে? প্রতিবীরং, তার সমান একটা কোনো বীরকে সে খুঁজছে, প্রতিপক্ষ একটা লড়াই করে যুদ্ধ করে তার যুদ্ধের আশটা মিটায়, সেই জন্য সে খুঁজছে না বিন্দত। কিন্তু কোথাও তাকে যুদ্ধ দান করতে কেউ সাহস করে আসে, যে দেখেছে ভয় পালিয়েছে, ভয়ে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, ভয় সে আনন্দ পায় নাই। লং বিনির্জিত কৃষ্ণেন বিষ্ণু ক্ষমোদ্ধার আগতম আত্মানং জৈনম মেনে তদ্বীর্যং ভুজানুস্মরণ। যাকে যে হিরণ্যাক্ষ বিষ্ণুর সঙ্গে প্রতিপক্ষ হয়েছিল, বিষ্ণু তাকে বহু কষ্টে পরাজিত করে বধ করে নিজেকে জয়ী বলে গর্ব করেছে। এমন তার বীরত্ব, বিষ্ণু যুদ্ধ করে সন্তোষ হয়েছে, একটা যোদ্ধা, নিজেকে জয়ী। আর যদি শিল্প যোদ্ধা না হয়, নিজেকে জয়ী মনে কেন? পোকার না টিপে মরিয়ে ভগবানকে ভীষণ লড়তে হয়েছিল। তার এমন লড়তে হয়েছিল, তাকে জয় করে নিজেকে জয়ী বলে গর্ব করেছে। নিঃসম্মান যখন পৃথিবী উদ্ধার করতে গিয়েছিল, সেই সময় ওই হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হয়েছে। কিন্তু ঠিক তা নয়, দুটো বরাহ হয়েছে, নীল বরাহ কে শ্বেত বরাহ। এটা শ্বেত বরাহ কল্প। এই জন্যে ওটা নীল বরাহ ছিল। সেই বরাহ আর বরাহের পত্নী পৃথিবী, বরাহের দন্তাগ্রে পৃথিবী সবসময় অবস্থান করে। এই পৃথিবীকে তখন দেখেছিল ছিল, কিন্তু পৃথিবী পাতা রসাতলগত হওয়া পৃথিবী নয়, সেটা হবে, পরে হবে, তাকে উদ্ধার করবেন। তো ওই পৃথিবী উদ্ধার করে আত্মারাম জয় হয়ে যায়। ঈশ্বরমাত্র ধরতা হিরণ্য কশিপু ভাতি হনম ক্রুদ্ধ জগাম নিলয় নিশাম্মতদ্বাধং ভ্রাতা হিরণ্যকশিপু পুরা হংসং ভাতি হনং ক্রুদ্ধ জগাম নিলয়ং হরি। ঈশেম্মতদ বধং ভ্রাত, তো সেই অতি কষ্টে তিনি বরাহদেব বধ করেছিলেন। বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এ কথা হিরণ্যকশিপু শ্রবণ করে এত ক্রুদ্ধ হয়েছিল, তদ্বধং ভ্রাতা হিরণ্যকশিপু হন্তাং ভারতী হনং ক্রুদ্ধ জগাম নিলয়। ভারতী হত্যাকারীকে বধ করবার জন্য হরি নিলয়ে প্রবিষ্ট, অর্থাৎ বৈকুণ্ঠে চলে গেছে। ওই শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ। অসুস্থ এই বৈকুণ্ঠ সিদ্ধ লোকে যেতে পারবে না, প্রত্যেক লোকেতে বৈকুণ্ঠ আছে, ভগবানের বিষ্ণু লোক আছে। আর এই পৃথিবীতেও শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ আছে,
ক্ষীরোদ সমুদ্র। সেই ক্ষীর সমুদ্রে গিয়ে উপস্থিত, অসুর ওখানে যেতে পারে, কিন্তু সে যে চিন্ময় ধাম তাকে স্পর্শ করতে পারে, দেখতেই পাবে না। ক্ষীর সমুদ্রে ওইখানে বিষ্ণু আছে, জানে, দেবতারা এসে সস্তব করে দর্শন দেয়, আর ওইখানে গিয়েছিল ভগবানের ওখানে মারবে। মায়ান্তং সমালক্ষ্য সুরপাণি কৃতান্তবৎ চিন্তয়ামাস কালজ্ঞ বিষ্ণুর মায়া বিনাঙ্গন। তো মায়ান্তং সমালক্ষ্য, বিষ্ণু দেখলেন যে ওষুধটা আসছে আমাকে মারতে। কীরকম আসছে না, সুলোপানি কৃতান্তবৎ, সাক্ষাৎ জমেন কৃতান্ত সুর নিয়ে আসছে আমাকে বধ করবার জন্য। চিন্তা আমার কালজ্ঞ, মায়াবিদগণের মধ্যে যিনি মূল, সমস্ত মায়াবিদের মূল যিনি ভগবান, সর্বমায়াবী, মায়াবী, সে মায়াবী শ্রেষ্ঠ ভগবান, তিনি তখন সর্বকালজ্ঞ। চিন্তা করলেন কি করা যাবে, ওর সঙ্গে তো আমি যুদ্ধ করব না, এখন তো করবো না, সময় হলে হবে। তবে এখন তো ওকে বলছে না করতে হবে। তাহলে কি করলেন, যত যত মৃত্যু প্রাণ ভীতান্বিব অত অহমস্য হৃদয় প্রবিশ্যামি পরাগতি। কিন্তু বেটা আমি যেখানে যাই ও জানতে পারবে, এ পিছনে পিছনে ঘুরবে। এর ও তো বহির্দৃষ্টি নাই, অন্তর্দর্শন তো নেই। আর অন্তর্দর্শন, বহির্দর্শন, দুটো দর্শন আমাদের আছে। আমরা কেবল বহির্দর্শী, ভালো ভালো ধন সম্পদ, বাড়ি গাড়ি, কাপড়, বড় ভোগ্য বস্তু, এইগুলো দেখি আমরা। লাভের কি বস্তু কোথায় আছে, ভোগের বস্তু, মূল্যবান বস্তু, ওগুলো খুঁজি, জড় বস্তু। আর যারা আত্মদর্শী, ভগবতদর্শী, জগতে এগুলোকে দেখে না, এ অন্তরে দেখে সেই ভগবানকে, যে নাকি এই বস্তু স্বরূপে নিজেকে প্রকাশ করেছে, তাকে এর মধ্যে দেখে, এইগুলোকে দেখে না। সাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। সাবর জঙ্গম দেখে, তার মূর্তি দেখে না। সাবর জঙ্গমকে একটা বস্তু বলে মনে করে না, সে দেখে কি একটা ভগবান হিসাবে। তার ইষ্টদেব যে ভগবান, প্রতিটি বস্তুর মধ্যে তাকে দেখে, সে ইষ্টদেবকে দেখে। সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, এই ইষ্টদেবকেই দেখছি পায়, সাবর জঙ্গম দেখে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পাই রাত আঁখি নিরমল। অন্দিগত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। এই জন্যে কৃষ্ণের মূর্তি তো সর্বত্র ঝলমল করছে, একটু বিচার করে যদি সে দেখে যে এইসব বস্তু কোথা থেকে এলো। চোখের সামনে দেখছি মাটিটা, আমি একটা বীজ নিয়ে, তা কিচ্ছু নেই, ঢুকিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কয়েকদিনের পরে একটা অঙ্কুর উঠল, সেই গাছটা হয়ে কত সুন্দর সব ফসল হতে লাগে। কিন্তু বলছি যে এসব কোথা থেকে এলো, এ স্বয়ং ভগবান সে সুন্দর বৃক্ষরূপী সব যা কিছু সৃষ্ট বস্তু সেই ভগবানই হয়েছে। ভগবানকে দেখে, সর্বত্র কৃষ্ণের মূর্তি সর্বত্র। অন্দিবত চক্ষু বিষয় দর্শন জানে, কোথায় ভালো মূল্যবান বস্তু হবে, এগুলো পাবো,
এগুলো আমার ভোগে লাগবে, ভোগ্য বস্তু দেখে, মূল্যবান বস্তু দেখে, এগুলো তারা তো ভগবানকে দেখতে পায় না। কেন? কেন বিষয় ধুলিতে চোখটা তাদের ধুলাময় হয়ে গেছে, তারা ভগবানকে দেখতে পায়। আর যারা ভগবত দৃষ্টি হয়েছে, ভগবত দৃষ্টি, ভগবত দর্শন যাদের হয়েছে, তারা শুধু ভগবানই দেখবে, বিষয় নেই, সব ভগবান, ভগবান ভগবানকে দেখছে। এই জন্যে অনেকটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এইটা তিনি এই বহির্দৃষ্টি সম্পন্ন অসুর এটা দেখে তিনি কি করলেন সেটা বললেন। এবং সবিনিশ্চিত্তরিপ শরীর মাধাবত নির্বিশেষে সুরেন্দ্র শাসা নিরাশ অন্তর্হিত সূক্ষ্মদেব সৎপ্রাণরন্ধ্রেণ বিবিঘ্ন চেতা। বেশ, এখন উদ্বিগ্ন চিত্তে ভগবান শ্রী বিষ্ণু বহির্দর্শনকারী এই যে ওষুধটা শ্বাস বায়ুর দ্বারা ও হৃদয়ের মধ্যে ঢুকে, শ্বাস বায়ুর দ্বারা ও নিজের দেহ সূক্ষ্ম দেহ ও দেহের প্রবেশ করে। তার প্রাণরন্ধ্রে না বিবিঘ্ন চিত্ত, উদ্বিগ্ন চিত্ত হয়ে প্রাণরন্ধ্রের দ্বারা হৃদয়ের মধ্যে ঢুকে গেলেন ভগবান, যে ও আর সমস্ত অন্বেষণ করতে পারে। হরে কৃষ্ণ। আচ্ছা, তুমি কীর্তন ধরো, তুমি এসো, নিয়ে যাবে আমাকে। চাবিটা ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তারি নাম। ভজ ভজ হরি ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম। মুখে বল তার নাম। গজেন্দ্র নন্দন কবি প্রাণ ধন, গজেন্দ্র নন্দন কবি প্রাণ, গজেন্দ্র নন্দন কবি প্রাণ ধন, গজেন্দ্র নন্দন কবি প্রাণ ধন, ভুবন মোহন ভুবন মোহন কখন মরিবে কেমনে চলিবে বিষম সামন ডাকে, কখন মরিবে আর কখন মরিবে কেমনে চলিবে বিষম সামন
হরে না জানি মর বিপাকে না জানি মর বিপাকে কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জান উন্মত্ত হইয়া কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জান সমনের দোষে ধরে পায়ে হাতে 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 বাঁধিয়া করো বিচার বাঁধিয়া করো বিচার কিবা জ্যোতি সতী কিবা উচ্চ জাতি জয় হরি নামে ভাজে কিবা জ্যোতি সতী কিবা উচ্চ জাতি জয় হরি নামে কিবা জ্যোতি সতী কিবা উচ্চ জাতি জয় হরি নামে ভাজে ভবে জনমিয়া ভ্রমিয়া ভমিয়া ভবে জনমিয়া ভবে জনমিয়া ভ্রমিয়া ভমিয়া রৌরবনারোকে মাঝে রৌরবনারোকে মাঝে জাত জন ভবে অনুপন মিটাই জনম জ্ঞাত Bye.
ভবন নবে পরে মন আকুল পরাণ ভবন নবে পরে মন আকুল পরাণ ইতে গুর ভাবতা না পায় সন্ধান নিতান্ত দুর্লভ আমি না জানি কথা নিতান্ত দুর্বল নিতান্ত দুর্লভ আমি বিপদে কে আমারে করিবে আরে বিপদে কে আমারে করিবে
কাঁদিয়া শিরোমন নারাজে কান্দারি কাঁদিয়া শিরোমন কাঁদিয়া শিরোমন
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare 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 Hare
Hare
एवं विष्णुपाद अष्टोत्तर शतदिदं स्वामी परम सुपरिवार आचार्य शिष्ण गोस्वामी शिला गुरु महाराज की जय। भक्ति को मधुसूदन गोस्वामी शिला परम गुरु महाराज की जय। जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। परम सुंदरामणि शिला गौर किशोर दास महाराज महाराज की जय। सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाराज वैष्णव सारसी जगन्नाथ दास महाराज महाराज गौरिया वेदांत चार्य शिला बलदेव विद्याभूषण प्रभु की जय। शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। शिला वृंदावन दास ठाकुर प्रभु की जय। शिला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। शिला नरोत्तम श्यामानंद श्रीनिवास आचार्य प्रभु की जय। नामाचार्य शिला हरिदास ठाकुर की जय। शिला सरदार गोस्वामी प्रभु की जय। शिला रायरामत प्रभु की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ सिंह जी बाबा बाल भट्ट दास रघुनाथ सौर गोस्वामी प्रभु की जय। प्रेम से गवा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाय आदि गौर भक्त वृंद की जय। चारि धाम की जय। चारि आचार्य की जय। चारि संप्रदाय की जय। गौर मंडल कीर्तन भजमंडल की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वज्ञ विनाशन कर भगवान ऋषि देव की जय। श्रीमद् भागवत ग्रंथ राज की जय। नित्य चैतन्य ग्रंथ राज की जय। गीता वेद पुराण इतिहास रामायण समस्त संप्रदाय की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। परम पूज्य दंड स्वामी भक्तिजन सागर महाराज की जय। समागत भक्तवृंद की जय। अनंत गुरु वैष्णव की जय। भगवान गुरुवर की जय। हरिनाम संकीर्तन की जय। समागत भक्तवृंद की जय। जय जय श्री गुरुदेव गौर प्रेमानंद देव की जय। जय गुरु गुरुदेव जगन्नाथ प्रभु की जय। जय गुरु प्रेमानंद देव की जय। ছোটটা এখানে লেগে পড়ে গেছি। এইখানে তো কদিন ছিল দিয়ে আমি চলে গেছি। কালকে পয়সা দিয়েছি। এটা নিয়ে যাও। এটা যন্ত্রটা নিয়ে যাও। এইটা নাকি এটাই হয়েছে তো? ওটাই তো দেখলাম এই চলো বন্ধ করে নিয়ে